আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন কষা। তো চিকেন কষাটা কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু সাহেদা কুকিং। তো প্রথমে এই চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর কয়েকটা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। তারপরে কেটে রেখেছিলাম টমেটো আর ক্যাপসিকাম। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম আর তেজপাতা আর শুকনো লঙ্কা। লাল হয়ে যাওয়ার পর তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আর লঙ্কাটা। তারপরে ওতে আমি দিয়েছিলাম লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তো হালকা লাল হয়ে যাওয়ার পর তারপরে আমি এখানে ক্যাপসিকাম দেওয়ার পর তারপরে নেড়ে তারপরে আবার টমেটোটা দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে এটাকে আমি লাল করে ভেজে নিয়েছিলাম। ভাজার পর তারপরে আমি এখানে মশলা দিয়ে দিয়েছিলাম, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে মশলাটা কষাবো একটু জল দিয়ে, কারণ মশলার গন্ধটা দূর হয়ে যাবে। তো আর এতে দিয়েছিলাম আমি চিকেন মশলা আর দিয়েছিলাম গুঁড়া গরম মশলা। দেওয়ার পর ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দেখবো মশলাটা আর তেলটা আলাদা আলাদা হয়ে গেছে, তখনই দেখবো কি মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো তাতে আবার দিয়ে দিব আমি চিকেন। তো চিকেনটা দেওয়ার পর 6-7 মিনিট আমি মাংসটাকে মিডিয়াম আঁচে কষাবো। কষানো হয়ে যাওয়ার পর আমি তো চিকেনটা রান্না করব, চিকেন মানে কষা কষা, তো আমি অল্প করে জল দিয়ে ভালো করে ফুটাচ্ছিলাম। ফুটিয়ে নেওয়ার পর কালার কি সুন্দর এসেছিলো, তোমরা দেখলেই বুঝতে পারবে কি সুন্দর কালার এসেছিলো। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। স্বাদ মতো লবণ দেখে আমি নামিয়ে নিয়েছিলাম। তো খুব সুন্দর হয়েছিল, তোমরাও ট্রাই করতে পারলো। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল, খেতেও যেরকম টেস্টি, দেখতেও খুব সুন্দর কালার।